আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ এক মহা ষড়যন্ত্র করছে। তবে এখানে আশার দিক হচ্ছে যে এটা ডক্টর ইউনূস সরকার, জামাত, এনসিপি এরা টের পেয়েছে। অতএব চোর চুরি করতে আসছে এটা ঘরের মালিক টের পেলে তেমন কিছু করতে পারে না। তো এই জন্য আমরা আশা করি, যেহেতু ভারতের এই ষড়যন্ত্র ইউনূস সরকার টের পেয়েছে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত টের পেয়েছে, এনসিপি টের পেয়েছে এবং তার প্রকাশ্যে বলছে, অতএব তেমন কিছু ঘটবে না, তবে ষড়যন্ত্র করছে। আমার দেশে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট এসেছে যে নির্বাচন বানচালে শুধু অনেকগুলো অপশন আছে। নির্বাচন বানচাল করে 111 ঘটাতে পারলে তারা সবচেয়ে বেশি খুশি, আর যদি সম্ভব না হয় তাহলে বিএনপিকে ক্ষমতায় আনি। আর এই যে ষড়যন্ত্রের একটা পার্ট বিএনপির সাথে জড়িত হয়েই ভারত করছে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারতের স্থায়ী বন্ধু কখনো, বিএনপির স্থায়ী বন্ধু কখনো ভারত হবে না। একটা পর্যায়ে ভারত বিএনপিকে ক্ষমতা আনতে পারলে তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিভিন্নভাবে তাদেরকে একদম আউট করে দিবে, আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভারতের পছন্দ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। তো দর্শক, এই জায়গায় আবার এই গণভোটের মাধ্যমে যেহেতু ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে একদম শূন্যের কোঠায় নেমে যাবে এবং আওয়ামী লীগ কার্যত স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে, অতএব এটার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ভারত চেষ্টা করবে, এটা একদম অনুমেয়। কারণ এবার জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারলে এবং গণভোট যদি হয় এবং সেটা যদি কার্যকর হয়, তাহলে আওয়ামী লীগ, ভারতের দালালি, এগুলো আর কোনো রাস্তা নেই, এগুলো সব শেষ। তাহলে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ, বাংলাদেশে ভৌগোলিক স্বাধীনতা পাওয়ার পর রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়ে যাব এই গণভোটের মাধ্যমে। তো এটা তো ভারত হতে দিবে না। তো এই বিষয়ে আমার দেশ ক্লিয়ারলি যেটা জানিয়েছে তাদের তদন্তের মাধ্যমে, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন স্যাবোটাজ করার চেষ্টা তো করছে কলকাতা থেকে, দিল্লি থেকে, বিভিন্ন জায়গায়, এবং টাকা পয়সা পাঠাচ্ছে। এবং টাকা পাঠায় কাদের নামে? বড় সাহেব, ছোট সাহেব, এরকম একটা নাম আছে, এগুলো আমরা জানি। আর যারা, মজার একটা তথ্য দিই, আওয়ামী লীগের যারা কারাগারে আছেন, জেলে আছেন, তাদের মামলা দেখাশোনা এবং পিসিতে টাকা পয়সা দেওয়ার জন্য ভারত থেকে টাকা পাঠানো হয়। কিন্তু সেই টাকা আবার আওয়ামী লীগের আইনজীবী যারা আছে তারা খেয়ে ফেলে। টাকা নেয় ভুক্তভোগী পরিবার থেকে। আওয়ামী লীগের বাজেট কিন্তু আছে, যেহেতু বড় দল অনেক টাকা চুরি করেছে, পাচার করেছে, অতএব এখানে যারা জেলে আছে তাদের জন্য কিছু টাকা দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু টাকা দেয়, ওটা আবার তারা খেয়ে ফেলে। সাপোজ আওয়ামী লীগের নির্দেশনা আছে, আমি জেনে বলছি, যে মামলা পরিচালনায় কোনো টাকা নেওয়া যাবে না, আইনজীবীর যে ফি ওটা দল দিবে। কিন্তু ভুক্তভোগী প্রত্যেক পরিবার থেকে আইনজীবীরা টাকা নেয় এবং পিসিতে টাকা পয়সা দেয় না, বরং প্রয়োজনের চাইতে বেশি টাকা দেয়। আবার আইনজীবী তারা, অন্য আইনজীবী ধরবে তাও না। এ ধরনের প্রতারণা কিন্তু চলছে। তো এছাড়া বাংলাদেশে কোনো স্যাবোটাজ ঘটানোর জন্য ওপার থেকে আওয়ামী লীগের লোকজন নানান পরিকল্পনা করছে, বিশেষ করে নির্বাচনে দিয়ে, নির্বাচনের একদিন আগে নির্বাচনটা বানচাল করা যায় কিনা, যেহেতু তাদেরকে বাদ দিয়ে। এবং সবচেয়ে বড় বিষয়, যেহেতু বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভারতের সাথে, অতএব এখানে তো ওরকম সিরিয়াস হওয়ার কথা ছিল না ভারতের, যে এই নির্বাচন ঠেকায়। এখানে বিএনপি ক্ষমতায় আনতে পারলে তো বেশি একটা চিন্তা ছিল না। কিন্তু সমস্যাটা হচ্ছে গণভোট। গণভোটের কারণে আওয়ামী লীগ একদম নিষিদ্ধ হয়ে যেতে পারে। অতএব গণভোটে কার্যকর হলে, পাশ হলে, এবং সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে বিএনপি চাইলেও ভারতের দালালি করতে পারবে না এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবে না। অতএব এই গণভোটের কারণে এই নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগ, ভারত এরা খুব সিরিয়াস। গণভোট প্রশ্নটা না থাকলে এই নির্বাচন ঠেকাতে এতটা সিরিয়াস হতো না। এমনকি আওয়ামী লীগ এতটা নিকৃষ্ট যে জঙ্গিদের সাথে হাত মিলাচ্ছে। জেএমবির প্রায় 153 জন সদস্য পলাতক আছে। তাদের মাধ্যমে কোনো নাশকতা করানো যায় কিনা, বোমা হামলা করানো যায় কিনা ভোট কেন্দ্রে বা বিভিন্ন জায়গায়, এরকম চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন। এবং দেখেন, বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং বা জঙ্গি সৃষ্টি, নার্সিং, এগুলো সিংহভাগ ভারতের হাত ধরে, ভারতে বসে ট্রেনিং নিত। এবং এই জঙ্গিবাদের ধোয়া তুলে, যে ভারত নিজেরাই জঙ্গি তৈরি করত, তারপরে বলতো যে বাংলাদেশে জঙ্গি, এর জন্য জামাতকে দমন করতে হবে,
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, এটা ছিল তাদেরই তৈরি। এবং 2 দিন পর পর বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক, অভিযান, ভুয়া অভিযান, আসলে ওটা কিছু না, এগুলো এই পুলিশের লোকজনের মাধ্যমে করাতো। তো এইভাবে নানানভাবে আবার কিছু বিপদগামী তরুণদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে। এর শক্তিশালী মেকানিজম বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে নেটওয়ার্কিং এখনো আছে, সর্বশক্তি দিয়ে আগামী নির্বাচন বানচাল করতে, ঠেকাতে ভারত, আওয়ামী লীগ চেষ্টা করছে। তো দর্শক, এই বিষয়ে নাহিদ ইসলাম একটা চমৎকার কথা বলেছেন, এটা আমাদের জন্য আশার আলো। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। এখন প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে, এটা নাহিদ ইসলামের আগে জানেন ইউনূস সরকার, অতএব তারা এই বিষয়ে পুরো সতর্ক। আবার আমার দেশ পত্রিকা, তারা এটা জাতিকে যেভাবে সতর্ক করেছে, ওই যে ঘরের মালিক জেনে গেছে চোর আসবে, অতএব চুরির রাস্তা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতোই। তারপরে অন্য কোনো ফাঁক ফোকরে আসে কিনা, এজন্য আরো সতর্ক থাকতে হবে। তো নাহিদ ইসলাম বলেছেন পুরো জাতি জানছে ভারত ষড়যন্ত্র করছে, অতএব কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন হবে না। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনে জামাত জোট সমর্থিত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে, প্রতিবেশী দেশের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপি নির্বাচন ভারত সমর্থন করেছে, এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। জামাত জিতবে এটা ভারতও টের পেয়েছে, যার ফলে অলরেডি কারচুপি তত্ত্ব সামনে এনেছে। তবে নাহিদ ইসলাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সামনের সারির সৈনিক, যার ফলে নাহিদ অলরেডি এটা স্পষ্ট করে দিয়েছেন, জোরালোভাবে বলে দিয়েছেন। এমনকি ভারতের বিভিন্ন নিউজ পেপার, জার্নাল নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিতে এসেছে, তিনি ক্লিয়ার কাট জবাব দিয়ে দিয়েছেন। জামাত নিয়ে প্রশ্ন তুলছে যে আপনারা জামাতের সাথে জোট কেন, তুলনা করে দিয়েছে মোদী যদি ভারত শাসন করতে পারে, ধর্মভিত্তিক দল বিজেপি, তাহলে জামাত কেন পারবে না, একদম মুখের উপর জবাব দিয়েছে। অতএব ভারতের কোনো ষড়যন্ত্র, কোনো সেই চেতনাবাজি, এটা বাংলাদেশে এখন আর চলবে না। এনসিপি জামাতের সাথে জোট করে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি জামাত জোট না হলে বাংলাদেশ ভুল পথে যেত, এখন আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে, মানে বিএনপিকে অভিযোগ করে তিনি বলেন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচন পরিবেশ নষ্ট করেছে নির্বাচন কমিশন। কিছু কিছু ঋণ খেলাপি ধরা পড়েছে, কিন্তু আরো অনেক ঋণ খেলাপি আটকা পড়েছে। ঋণ খেলাপির মধ্যে যারা অতি প্রভাবশালী, যারা সবকিছু ম্যানেজ করতে পেরেছেন, তারা কিন্তু পার পেয়ে গিয়েছেন। বিএনপিতে বিপুল সংখ্যক ঋণ খেলাপি, আসলাম চৌধুরী থেকে শুরু করে আব্দুল আউয়াল মিন্টু, আরো অনেকে আছে। এরা জাতীয়ভাবে পরিচিত বলে এদের নাম আসছে, কিন্তু এর বাইরেও অনেক ঋণ খেলাপি আছে যাদের নাম আপনারা বলছেন না, পত্রিকায় আসছে না, কিন্তু তারা ঋণ খেলাপি। তো বিএনপির প্রচুর অবৈধ প্রার্থী নির্বাচন করছে, কিন্তু মিডিয়া এই বিষয়ে নীরব।